একাত্তরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত, কত মারাত্মক কথা। এবার প্রকাশ্যে সে দেশের প্রধানমন্ত্রী যখন এটি বলে তখন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার কেমন লাগে? ভারতের সাথে স্বাধীনতার পর থেকে আমাদের যে সম্পর্ক, আমরা বারবার ভারতকে বন্ধুত্বের কথা বলে এসছি এবং আমরা বারবার বলেছি যে আপনারা আমাদের প্রতিবেশী এবং মুক্তিযুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছেন, আপনারা আমাদের বন্ধু। কিন্তু ভারত যে আচরণ করে সেটা কোনোভাবেই বন্ধুসুলভ নয়। 1971-এর মুক্তিযুদ্ধের কথা স্পষ্ট মনে পড়ে। আমি শুধু মুক্তিযোদ্ধাই ছিলাম না, আঞ্চলিক সংগঠকও ছিলাম। ভারত শেষ মুহূর্তে আমাদেরকে ছত্রী সেনা হিসেবে সমর্থন দিয়েছিল, কিন্তু মূল মুক্তিযুদ্ধ তো করেছি আমরা, দেশটা তো স্বাধীন করেছি আমরা। যদি বিজয়টা ভারতেরই হতো তাহলে তো এটা ভারত হতো, এটা ভারতের একটা প্রদেশ হতো। মুক্তিযুদ্ধের বিজয়টা আমাদের হয়েছে, আমরা যারা বাংলাদেশের জন্য যুদ্ধ করেছি আমাদের হয়েছে বলে মুক্তিযুদ্ধের পরে পূর্ব পাকিস্তান থেকে এটার নাম বাংলাদেশ হয়েছে এবং সেই বাংলাদেশ জাতিসংঘের স্বীকৃতি পেয়েছে এবং জাতিসংঘের সদস্যভুক্ত একটি দেশ, সারা বিশ্বের কাছে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র। প্রদেশ হতে পারল না বলেই কি গাত্রদাহ থেকে মোদি সাহেবের জাতীয় কথা বললেন? এই জবাবটা নরেন্দ্র মোদি দিতে পারবেন, তবে উনি তখন কোন পর্যায়ে ছিলেন আমি জানি না। সম্ভবত উনি তখন গুজরাটের একজন রাজনীতিক ছিলেন, তখনও বোধহয় গুজরাটের মুখ্যমন্ত্রী হয়ে সারেননি। কিন্তু আমরা তো মুক্তিযুদ্ধ করেছি, আমরা অনেক কথা বলতে চাই না। ইদানিং আক্ষেপে এই কথাগুলো আসে যে মুক্তিযুদ্ধের পরপরই ভারতীয় সৈন্য বাংলাদেশের যে অস্ত্র লুট করেছিল, যার প্রতিবাদ করতে গিয়ে মেজর জলিলকে গ্রেপ্তার বরণ করতে হয়েছিল। মেজর জলিলকে যার জন্যে খেতাব থেকে বঞ্চিত করা হয়েছিল, আমরা তো সেগুলো জানি, আমাদের চোখের সামনে, ইতিহাসে পড়িনি, চোখের সামনে এগুলো দেখেছি। তো কাজেই এগুলো বলে তখনকার তিক্ত অভিজ্ঞতার কথাই ভারত মনে করিয়ে দেয়। ভারতকে আবারও বলবো যে আপনারা যদি সৎ প্রতিবেশী হন তাহলে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে আপনারা কটাক্ষ করবেন না, আমাদের স্বাধীনতা নিয়ে আপনারা কটাক্ষ করবেন না। এটা আমাদের জন্যে না, সারা বিশ্ববাসীর জন্যেই কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা হবে।